আচ্ছা বন্ধুগণ, আপনারা বাইরে অনেকক্ষণ ধরে লড়াই করছেন। শুরুতে আমাদের এখানে আটকে দেওয়া হয়েছিল, প্রথম থেকেই বাধা। আমাদের ভেতরে আত্মস্থ লড়াই করতে হয়েছে। যেসব লোকেরা প্রতিদিন কাটমানি খাচ্ছে, দুর্নীতি করছে, চুরি করছে, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, তারা বিডিও অফিসের ভেতরে আমরা যখন ডেপুটেশন দিচ্ছি তখন ভয় পেয়েছে। এত মানুষের সমাবেশ, তাদের জিজ্ঞাসা, তাদের অধিকার কেড়ে নেওয়ার লোকেরা ভয় পেয়েছে এবং বিডিওর ঘরের মধ্যে ঢুকে গিয়ে আমাদের উপরে বিডিও অফিস থেকে বার করে দেওয়ার কথা উচ্চারণ করেছে। সুতরাং ভিতরের লড়াই ভেতরে আমরা লড়েছি। আপনারা বাইরে ছিলেন মজুদ শক্তি, ওরা আস্তে আস্তে চলে যেতে বাধ্য হয়েছে। দ্বিতীয় কথা হলো, বিডিওর কাছে আমরা স্পষ্টভাবে বলেছি, যত অনাচার হয়েছে আর যত মানুষ বঞ্চিত আছে তাদের তালিকা আমরা সাবমিট করেছি। উনি প্রত্যেকটি তালিকা খতিয়ে দেখবেন এবং আমাদেরকে তার রিপোর্ট দেবেন। কি ব্যবস্থা নিলেন? যাদের গরিব মানুষ মাটির বাড়িতে আছেন, নাম তালিকায় উঠেনি, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে তাদের নাম উঠাতে হবে, উনি সে কাজ করবেন। আমরা তথ্যগুলো সব ওনাকে দিয়েছি এবং আমরা তা ভেরিফাই করতে যাব। গোছাটি গ্রাম পঞ্চায়েতে, সিংহচক গ্রামে শুধু পঞ্চায়েতের পাটিবাটি করবার জন্য বরাদ্দ হয়েছে টাকা, শ্মশান চুল্লি তৈরি হচ্ছে না। উনি বলেছেন আমি অবশ্যই এই কাজ যাতে হয় তার জন্য আমার জানা ছিল না, আমি হস্তক্ষেপ করব। সোলাটোপা খাল ইরিগেশনের কাছে পাঠানো হয়েছে, কিন্তু আমরা যা বুঝলাম ব্লক পঞ্চায়েত সমিতি তৃণমূল পার্টির লোকেরা তারা এই কাজে টাকা খরচা করতে রাজি নয়, তাদের টাকা নেই। কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট এই ব্যাপারে প্রজেক্ট তৈরি করেছে। আর তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে ওখানে খালের মাটি কেটে বিক্রি করে সেই টাকায় খাল তৈরি হবে। কাটমানি খোরদের মতলব সেটা বাতিল হয়ে গেছে, হয়নি। ফলে আমাদের আরো লড়াই করতে হবে। সোলাটোপার তীরবর্তী 10 কিলোমিটার জুড়ে চাষিরা খুব খারাপ অবস্থায় আছে। ওই বড় রাস্তা অবরোধে যেতে হবে। যে প্রকল্প নেওয়া হয়েছে সে প্রকল্প কার্যকরী করবার জন্য উনি যেমন চেষ্টা করবেন, গণ আন্দোলন করেই আমাদের সরকারের কাছ থেকে দাবি আদায় করে নিতে হবে। 4খানা জায়গায় পিএইচির কাজ চলছে, খারাপ কাজও হচ্ছে। সেই সব জায়গায় পিএইচির জলের লাইন যাতে খুব দ্রুত দেওয়া যায় করবেন। পুরানীঘাটের ব্রিজ আছে, আমাদের তেঁতুলতলার ব্রিজ আছে, আর মহিষঘাটের বড় ব্রিজ। এখন পর্যন্ত আমাদের দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে টেন্ডার হয়েছে, কাজগুলো হতে হয়তো দেরি হবে বলছেন, কিন্তু আমাদের লেগে থাকতে হবে আর আমাদের কাজ আদায় করে নিতে হবে। নাহলে মানুষ, আমরা আমাদের অধিকার নিয়ে লড়াই না করি, ঘুমিয়ে থাকলে এরাও ঘুমিয়ে থাকবে। এদের কাছ থেকে জেগে থেকেই কাজ আদায় করে নেওয়ার লড়াই আমাদের জারি রাখতে হবে। আরো অন্যান্য অনেকগুলো দাবি আমাদের আছে, সেই দাবিগুলোর প্রস্তাব আমরা ওখানে ওনার কাছে দিয়েছি। একটা বড় ব্যাপার আছে, আপনারা এটা শুনলে খুব দুঃখ পাবেন। এত ছোট লোকের মতন তৃণমূল কংগ্রেস কাজ করেছে। এই বিল্ডিং যখন তৈরি হয় তার উদ্বোধন করেছিলেন সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্টের মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী। সেই বোর্ডটাকে ও ঢেকে দিয়েছে। আমাদের বলেছেন যে 7 দিনের মধ্যে আমি ওটা সরিয়ে দেব, নতুন ফলক তৈরি করেছি, ওটা ওখানে লাগাবো। আপনারা 7 দিন পর দেখে যাবেন, দরকার হলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেবো। এখন আপনারা দেরি হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ সময় আমরা এই জন্য নিয়েছি প্রত্যেকটা আইটেম ধরে। যেমন ধরুন কাশীনাথপুরে নমিতা দলই 1,30,000 টাকা বাড়ির জন্য তাকে দেওয়া হয়েছে, সে টাকা পায়নি, টাকা টিএমসির মাল ছেড়ে দিয়েছে। তো ওনাকে বলা হলো সেই দরখাস্ত দিয়ে, উনি বলেছেন আমি এটা ইনকোয়ারি করবো,
ওর অ্যাকাউন্টের টাকা কোথায় গেল আগের ভিডিও আমাকে কপি দিয়ে যাননি, নাহলে আমি দেখতে পারতাম, কিন্তু জেরক্স করে নিলেন আমাদের সামনে, তার রেজাল্ট আমাদের দেবেন। আমাদের প্রসেনজিৎ ছিল, ও ধরেছে একটা রাস্তা তৈরি হচ্ছে, তার 3 কিলোমিটার রাস্তা এত কাটমানি খোঁজরা টাকা খেয়েছে যে খুব খারাপভাবে কাজটা করা হয়েছে। ওরা তখন জনগণের দাবিতে ডেপুটেশন দিয়েছিল, তারপর ভিডিও হস্তক্ষেপ করতে বাকি 2.5 কিলোমিটার ভালো হয়েছে, কিন্তু এই 3 কিলোমিটারের সব অবস্থা দফারফা। ওটা উনি বলেছেন যে আপনারা দেখবেন খুব অল্প দিনের মধ্যেই এই রাস্তার যে টেন্ডার ছিল 3 বছর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার, সুতরাং তাকে আমরা চিঠি করব। এইসব রাস্তা আরো অনেকগুলো রাস্তার ব্যাপারে আমরা বলেছি। আর খালের ধার বরাবর মাটি কেটে নেওয়ার জন্য, মাটি বিক্রি করে দেওয়ার জন্য খালের নিচের রাস্তা, খালপাড়ের রাস্তা সব ধসে গেছে। আমরা বলেছি হোয়াটসঅ্যাপ দিয়ে সব ছবি পাঠাবো, সেখানে রুগী নিয়ে যেতে পারে যায় না, টোটো চালানো যায় না, রাস্তাগুলো ধসে ধসে এইসব হয়ে গেছে। সেই সব ব্যাপারে আমরা তথ্য দিলে উনি প্রত্যেকটি ব্যাপারেই ওনার উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের শেষ কথাটা হচ্ছে, ওনাকে আমরা এই কথাটা বলেছি যে পঞ্চায়েতে বামপন্থীদের যারা জয়লাভ করেছে তারা তাদের বুথে কি কাজ করছে সে অধিকার তাদের নেই, তারা জানতে পারে না কিসে কি বরাদ্দ তৃণমূল পার্টির লোকদের দিয়ে করানো হয়। উনি এটা বলেছেন যে আমি সব সদস্যদের নিয়ে মিটিং করি, সেখানে কথা বলেছি, কিন্তু আপনারা ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য অসুবিধায় পড়লে, কিছু জানার থাকলে, সমস্যা থাকলে সরাসরি আমার কাছে পাঠাবেন। আমি কথা বলবো, ওর দরখাস্ত নেব এবং আমার তরফ থেকে প্রশাসক হিসেবে যা ভূমিকা পালন করার আমি করব। সব ইতিবাচক কথাগুলো হয়েছে চাপ সে বাপ। প্রথম প্রশ্নটা আমাদের ছিল যে আপনি এখানে গেট আটকালেন কেন? জনগণের বিক্ষোভ, তাদের আকাঙ্ক্ষা, তাদের বঞ্চনা, তাদের অধিকার, গরিব মানুষের যা পাওনা তাকে দলবাজি করা হচ্ছে, ঠকানো হচ্ছে, কাটমানি চাওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে না, বঞ্চিত করা হচ্ছে। সেই বিক্ষুব্ধ মানুষ আপনার কাছে কথা বলতে এসছে, চুরি করতে এসছে, ভাঙচুর করতে এসছে। এখানে দাসপুরে কখনো এই ঘটনা ঘটেছে? একটা পিনেও হাত পড়ে না আপনার। তো এখানে কেন এইসব আটকে দেওয়া, পুলিশকে দিয়ে গেট ঘিরে দেওয়া, তাদের উত্তেজিত করে দেওয়া? অধিকার নিয়ে মানুষ আসবে। সামাজিক গণতন্ত্র, শুধু ভোটের গণতন্ত্র হলে হবে না, আমাদের চাই সামাজিক গণতন্ত্র। প্রত্যেকটা ক্ষেত্রে সমাজে বাস করছি, বেঁচে থাকতে গেলে আমাদের অধিকারগুলো যখন লুট হয়ে যাচ্ছে, সেই অধিকার আদায়ের জন্য আপনার কাছে বলতে এসেছি। আপনি সমষ্টি উন্নয়ন আধিকারিক, জনগণের ট্যাক্সের টাকায় আপনার মাইনে হয়, আপনার গাড়ি চলেন, আপনাকে জনগণের তরফ থেকে সবকিছু দেওয়া হয়, আপনি জনগণের কথা শুনবেন না? আমরা চোর, আমরা ডাকাত, আমরা বদমাশ যে ওখানে গেটে আটকে দিয়ে পুলিশ দিয়ে ঝামেলা করতে হবে, লাঠি উঁচিয়ে তাড়া করতে হবে? কেন এই ধরনের বিরোধের জন্ম দেবেন? সৌজন্যের রাজনীতি চাই। আপনাকে আমরা সম্মান করব তখন যখন বিরোধী কণ্ঠ, জনগণের অভাব অভিযোগ, জনগণের দাবি দেওয়া আপনি যত্ন করে শুনবেন। উনি বলেছেন যে আপনাদের তরফ থেকে যা কথাবার্তা আসবে আমি শুনব, আমার তরফ থেকে আর কখনো এই ধরনের আচরণ হবে না। সুতরাং আমরা আজকের এই লড়াইয়ের ভেতর দিয়ে এত হাজার হাজার মানুষ আমরা আজকে জানিয়েছি, যদি লড়াইয়ের সফলতা আর দাবিগুলো আমরা অর্জন করতে না পারি, এ লড়াই এখানে থামবে না। এ লড়াই শুরু। প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আপনাদের দাবি চিহ্নিত করুন, বঞ্চিত মানুষদের তালিকা করুন, তাদের দরখাস্ত নিন, আধার কার্ড নিন, তাদের নিয়ে সরাসরি ভিডিওর কাছে এসে জমা দিন। আর আমরা তদারকি করবো, মনিটরিং করবো। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যরা আছে, তাদের দিয়ে আমরা তথ্য আদায় করবো যে কাজটা এগোচ্ছে না পেছোচ্ছে। সুতরাং এই লড়াইটা শুরু। এই লড়াই প্রতিদিনের লড়াই, গ্রামের লড়াই, পাড়ার লড়াই, গরিবের লড়াই, মেহনতির লড়াই, খেটে খাওয়া মানুষের লড়াই, গৃহহীন গৃহহারা মানুষের লড়াই, বঞ্চিত বিধবা ভাতা, বার্ধক্য ভাতার লড়াই, আইসিডিএসের বেতন না পাওয়ার লড়াই, চাল চুরির লড়াই, কাটমানি খাওয়ার লড়াই, রাস্তাঘাট খারাপ করে দিয়ে
ঘুষ খাওয়ার বিরুদ্ধে লড়াই, আমাদের দাসপুর 2 নম্বর নামাল দাসপুর নদীর নীল খালে ভরা, তার নিকাশি ব্যবস্থা ঠিক করবার লড়াই, আমাদের সাঁকো পুল ব্রিজ সেগুলো ঠিক করবার লড়াই, ধসে যাওয়া রাস্তাগুলোকে সারিয়ে তোলবার লড়াই। এ লড়াই এমনি আমরা জিতবো না। এ লড়াইয়ে আপনারা যারা সমবেত হয়েছেন, সকাল থেকে বেরিয়ে যে বিরাট যুদ্ধ আমাদের করতে হয়েছে, এটা শুধুমাত্র এ লড়াই অধিকার আদায়ের লড়াই। এ লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে। তাই ভিডিওর কাছে আমরা যে তথ্য দিয়েছি, আমরা 1 সপ্তাহ পরে তা চেক আপ করতে আসবো। আর অগ্রগতি যেখানে যা ঘটবে না, যেখানে যা সমস্যা থাকবে, আমাদের দুটো এরিয়া কমিটি পার্টি দপ্তরে আপনারা সেগুলো পৌঁছবেন, আর সেগুলোকে নিয়ে আমাদের লড়াই চলবে। প্রয়োজনে আরো জমায়েত, প্রয়োজনে আরো মানুষ, প্রয়োজনে আরো বড় সংগ্রাম, প্রয়োজনে দীর্ঘমেয়াদী সময়ের জন্য এই পঞ্চায়েত সমিতির অফিসকে একদিন কয়েক ঘন্টা নয়, কয়েকদিনের জন্য অবরুদ্ধ করে দেওয়ার লড়াই আমাদের লড়তে হবে। আজকের লড়াই আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সবাইকে আজকের এই যা আলোচনা হয়েছে জানিয়ে আমার কথা শেষ করছি। সংগ্রাম দীর্ঘজীবী হোক।